অষ্টমঙ্গলার জন্য কালকে রাত বাড়িতে এসে আবার বেরোচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি দার্জিলিংয়ে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে গিয়ে তোমার বৃহস্পতিবার। তো আমি কালকে এসেছিলাম হচ্ছে অষ্টমঙ্গলার জন্য কালকে রাত্রে, মানে সন্ধ্যার পরপর আর কি। আমি আর বিকাশ মিলে বাবা গিয়ে নিয়ে এসেছিলো। কালকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। আজকে হচ্ছে জামাইয়ের নাকি কি বাজার করতে হয়, এরকম কিছু জামাই খাওয়াবে, এরকম একটা ব্যাপার থাকে। তো সকালবেলা তো অনেক লেটেই উঠেছি, বিয়ে বাড়িতে যাওয়া হয় আর কি। তো সকাল থেকে ব্লগটা সেভাবে স্টার্ট করতে পারিনি। আজকে আর পাড়ার বেশ কিছু জনকে নিমন্ত্রণ করা হয়েছে, তারা মিলে খাওয়া দাওয়া করবো। তো অষ্টমঙ্গলে কালকে যেহেতু ব্লগটা স্টার্ট করতে পারিনি, তো ভাবলাম আজকে একটু ব্লগটাকে স্টার্ট করি। আজকের ব্লগটা হয়তো কালকে পর্যন্ত আমি টানবো। কালকে চলে যাবো শ্বশুর বাড়ি। কালকে একদম সকালবেলায় বেরোবো। বিকাশ বাড়িতে নেই, ও রাস্তায় আছে। ও আসছে, একটু বেরিয়েছিল। ও সকালবেলা স্নান খাওয়া দাওয়া করে ঠোরে। তো এখন নিচে যাবো, আর স্নান ধান করে পুরো রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম। ছাদের থেকে নিচে নেমে এসে দেখছি যাদেরকে ইনভাইট করা হয়েছিল তারা সবাই চলেও এসছে, আর লাঞ্চ করতেও বসে পড়েছে। এদিকে বিকাশ একটু কাজের জন্য বেরিয়েছিল, তো ও চলে এসছে, অনেকটা লেটে এসছে। সেটাই আমি ওপর থেকে বলছিলাম যে এত লেট কেন, তোমাকে আজকে ঢুকতে দেওয়া হবে না। যাই হোক, এখন আমরা দুজন মিলেও খেতে বসবো। তো মোটামুটি লাঞ্চে সেদিনকে আমাদের হয়েছিল ফ্রাইড রাইস, তার সাথে পাবদা মাছের ঝোল, আর চিংড়ি মাছটা হয়েছিল, অ্যান্ড মাটন হয়েছিল। লাস্টে ছিল চাটনি, দই, মিষ্টি। ভীষণ খাবারগুলো টেস্টি ছিল। মা আর হচ্ছে আর আন্টি মিলেই করেছিল, বৌদি মিলে আর কি রান্নাবান্নাটা। নেক্সট ডে সকাল সকাল দুজন মিলে ঘুম থেকে উঠে বর আর কনে সেজে রেডি হয়ে গেছি। এসছিলাম আমরা অষ্টমঙ্গলাতে। তো নেক্সট ডে আমাদের গিট খোলা রিচুয়ালসগুলো ছিল, তার জন্য সেই কনে আর বর সেজে রেডি হয়ে গেছি বিয়ের দিনে ড্রেস আপ পরে। আমার তো সেই বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। তারপরে এখানে রেডি হয়ে দুজন মিলে চলে গেছিলাম ছাদে, বিকজ ছাদেই সমস্তটা আয়োজন করা হয়েছিল। কষ্ট সেই গিট দিছে, খুলতে থাকবে না। একটা খুলছে তো, দাও দুই আর দিয়ে খুলে দাও, খুলে দাও। এই তো একটা গিট খুলে গেছে আমার তো তোমার তো এত ইজিলি খুলে এত বড় বড় ভাগের নাম আছে। টানো 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 করো। আর এটা আমি তো দুই হাত দিয়ে খুলতে অসুবিধা নেই। এটা পুরো এটা কি আছে? এটা দাও দাও। এটা কোথায় রাখবো? তোমার হাতে দাও। তুমি ওর কাঠের মালাটা খুলো, ও তোমার কাঠের মালাটা গিটটা খুলে দিবে। ব্যাস, গিটটা তো গিট খোলা শেষ। সব গিটই তোমরাই খুলবে আজকে। সবার মধ্যে গিট দিয়ে বন্ধ করা ছিল, আজকে থেকে আজাদ, তাই না? তাও আজাদ হয় নাই। আবার ফ্রিজে জোড়া ছাড়া আবার কয়দিন যায় কাকু যে আবার নিয়ে আসবো, তারপরে হয়ে গেছে। আমি দিলাম তাহলে জোগাড়টা দিয়ে যাও, গিটটা খুলে হয়ে তো গেল। তাহলে তোমাকে ডাকলাম কিসের জন্য? দক্ষিণে দাও, গিট কিট খুলে তাহলে ওঠা নাই। দক্ষিণে দাও, গিট খুলে আছে, দক্ষিণে দাও, উঠতে দেবো না তো, স্নান করতে যেতে দেবো না। জোরে করে দেন যেন আমার বাড়িতে শোনা যায়। ও মাইক লাগাইতে লাগবে তো। জোরে জোরে ঘটের জলটা দিলা না। গিট খোলা সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা নিচেও চলে এসেছি। ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে পড়েছিলাম। ওদিকে শ্বশুর মশাইও আমাদের নিতে চলে এসছে, কারণ আমরা বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলেই। সকালে হয়েছিল ভাত, তার সাথে হয়েছিল পেঁয়াজের ডাল, বাঁধাকপির ঘন্ট, বেগুন ভাজা, স্যালাড, আর ছিল এদিকে মাটন, আর লাস্টে মিষ্টি, দই, চাটনি এগুলোও ছিল। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা টোটোতে উঠে পড়েছি, বেরিয়ে পড়েছি বাপের বাড়ির থেকে, যাচ্ছি শ্বশুর বাড়িতে। প্রচুর লাগেজপত্র হয়েছিল, এখানে দেখতেই পাচ্ছ। আর এখানে এসে আবার বাড়িতে আমরা রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা এই ভ্লগেই তোমরা দেখতে পাবে। তো ফাইনালি অষ্টমঙ্গলা করে এখন বাড়িতে এসে আবার বেরোচ্ছি। ড্রেসার চেঞ্জ করে নিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছিলাম দার্জিলিংয়ে হানিমুনের জন্য। কাছে পিঠেই জায়গাটা চুজ করেছিলাম, কারণ আমার প্রচুর ডাউট ছিল এই জায়গাটাও আমরা যেতে পারবো কিনা। চাচ্ছিলাম যাতে বিয়ের পর কোথাও আমরা যাই নতুন অবস্থায়, তো এই জিনিসটা হবে কিনা আমার প্রচণ্ড ডাউট ছিল, কারণ কোনো রকম জিনিস আমরা গুছিয়েও রাখিনি। তার জন্য শুধুমাত্র ড্রেস কালেকশনগুলো কিনে রেখেছিলাম, উইন্টার কালেকশনগুলো, যেগুলো আমি ভ্লগে অলরেডি শেয়ার করে দিয়েছিলাম। তো লাগেজটা যে আমরা কিভাবে গুছিয়েছি,
বাড়িতে এসে অষ্টমঙ্গলা সেরে নিয়ে যা পেরেছি তাই নিয়েছি আর কি ট্রলি ব্যাগের মধ্যে। তার জন্য না ব্যাগপত্র অনেকটাও বেড়ে গিয়েছিল, কারণ ওলট পালট করে সমস্তটা গোছানো হয়েছিল। আর ডাউটটা এই কারণেই হয়েছিল বিকাশ অফিস থেকে ছুটিটা ম্যানেজ করতে পারবে কিনা, কারণ লং ছুটি একটাও নিয়েছিল। তার জন্য কোনো রকম হোটেলও আমরা আগের থেকে বুক করিনি। যাই হোক, তো ভীষণ এনজয় করেছিলাম সেই টাইমটাতে, সেই সিচুয়েশনগুলোকেও ভীষণ মজাও লাগছিল যে একদম আনপ্ল্যানিংয়ে আমরা সেদিনকে বেরিয়ে পড়েছিলাম। পাহাড়টা যেহেতু আমাদের দুজনেরই প্রিয় জায়গা, তো ভেবেছিলাম ঘুরতে যাব, যদি হানিমুন করতেই যাই তো পাহাড়টাই রাখবো। তো দার্জিলিংটাকে এই জন্য চুজ করেছিলাম যে কাছে পিঠে থেকে হলেও কোথাও থেকেও ঘুরে আসবো কদিনের জন্য, কারণ এই নতুন ব্যাপারটা তো আর ফিরে আসবে না। প্ল্যান করে আমরা সেই দূরে অন্য কোনো সময় প্ল্যান করে যেতে পারবো, বাট এই টাইমটা আর ফিরে আসবে না। তো তার জন্যই আমরা দার্জিলিংটাকেই চুজ করেছিলাম। অ্যান্ড এই প্ল্যানটা সাকসেস হওয়াতে না আমি ভীষণ খুশি হয়েছিলাম, কারণ বিকাশ যদি না প্ল্যানটা করতো এটা হতো না। এই যে যাওয়ার পথে রোহিণী যখন ক্রস করে যাচ্ছিলাম, আমাদের সেই মনে পড়ে যাচ্ছিল প্রি ওয়েডিং শ্যুটের কথা। এখানে একটা সময় এসে আমরা প্রি ওয়েডিং শ্যুট করেছি, আর কত কিছুই না ফেস করতে হয়েছিল ওই প্রি ওয়েডিং ভ্লগেই তোমরা দেখতে পাবে। ওই দিন ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, প্রত্যেকটা জিনিস না মানে পাহাড়টাকে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে দেখা যাচ্ছিল। তো আমরা এখানে মোটামুটি কার্শিয়াং ক্রস করে গেছি, আরও অনেকটা দূর যেতে হবে। আর ডিসেম্বর মান্থে এত কড়া রোদ আমার কাছে কিন্তু আনএক্সপেক্টেড ছিল। পাহাড়ে মোটামুটি যতটুকুই এসেছি এত ক্লিয়ারনেস আমি কখনোই দেখিনি। পাহাড়ে এই অপূর্ব দৃশ্যটা যতটাই না অনুভব করতে করতে যাচ্ছিলাম, তার থেকে বেশি বিপদে পড়েছিলাম এই ট্রাফিক জ্যামে। পাহাড়ে এই একটাই মুশকিল, একবার যদি জ্যাম লাগে সহজে আর ছাড়ে না। কত ঘন্টা যে আমরা দাঁড়িয়ে থেকে থেকে দার্জিলিং পৌঁছেছিলাম। এখানে অনেকটা পথ আরও বাকি ছিল। মোটামুটি আমরা দার্জিলিংয়ের কাছে পৌঁছতেই এখানে দেখতে পাচ্ছি টয় ট্রেন। তো সুন্দর করে একটা ক্লিপসও নিয়ে রাখলাম, আর দেখতে না দারুণ লাগছিল রাস্তাটা। তারপরে এখানে যতটা উপরে উঠছিলাম তার সাথে সাথে ফিল করতে পারছিলাম ঠান্ডাটা। এখন মনে হচ্ছে যে হ্যাঁ, ডিসেম্বর মান্থেই আমরা এসছি পাহাড়ে ঘুরতে। তো এখানে দুজন জ্যাকেট পরে নিয়েছিলাম। আর দার্জিলিংয়ে মোটামুটি আমরা নেমেছিলাম ওই সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে। ফাইনালি পৌঁছে গেছি দার্জিলিংয়ে, আর প্রচুর ব্যাগপত্র হয়ে গেছে আমাদের এখানটায়। আর এখানে জাস্ট নামলাম, এখন হোটেল তো বুক করা নেই, আগে থেকে বুক করিনি। কবে আসবে অ্যাকচুয়ালি এটা ফিক্স ছিল? হ্যাঁ, ফিক্স ছিল না, মানে কোনো রকম প্ল্যানিং ছিল না, আনপ্ল্যানিং যেহেতু এসেছি দার্জিলিং। তো এখন দেখি এখানে হোটেলটা দেখবো, দেন হচ্ছে কি করা যায় দেখি। আজকে দিনটার মতন অ্যাটলিস্ট নিতে হবে, বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা হোটেল পেয়েছিলাম, যেটা ছিল ম্যাল রোড থেকে ওই 10-15 মিনিট ডিস্টেন্সে। ফাইনালি একটা রুম টুম খুঁজে মানে হোটেল খুঁজে রুম খুঁজে আসলাম। আজকে একদিনের জন্য ব্যবস্থা করেছি, অনেকটা রাত হয়ে গেছে। রাত তো আমরা 3 দিন মানে 2 দিন এরকম 2 দিন ব্যাগপত্র নিয়ে মানে ঘোরাটা খুব চাপের, ওই জন্য সামনে যেটা পেলাম আর চাপ না নিয়ে ওটাই নিয়ে নিয়েছি। বাইরে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। তারপরে ভালো মতো দেখা যাক, যেটা বেটার হবে ওটা ব্যবস্থা করব। হ্যাঁ, আজকে ফ্রাইডে, আজকের দিনটা ছেড়েই দাও। তারপর নেক্সট হচ্ছে স্যাটারডে সানডে, 2 দিন প্ল্যান আছে প্রচুর ঘোরার। আর মানডেতে আছে 25 ডিসেম্বর ক্রিসমাস। তো দেখা যাক, পাহাড়ে যদি মনে করি যে সেলিব্রেশন করবো তাহলে থাকবো, নইলে ওই দিনকাই চলে যাবো ব্যাক টু শিলিগুড়ি। আর যদি থাকি তাহলে ওই দিন থাকবো, নেক্সট দিন মর্নিং এ আর্লি মর্নিং এ বেরিয়ে যাবো। আর্লি মর্নিং এ চলে যাবো। ঠিক আছে, এখানে দেখি কিরকম লাগে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, আলাদা করে অর্ডার করতে হবে। এখন ফটোটা ফ্রেশ ট্রেশ হয়ে নি আগে, তারপর দেখা যাক। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি রুমে আসার পর, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। রুমের ভিতরে প্রচন্ড ঠান্ডা, এভাবেই থাকতে হচ্ছে ব্ল্যাঙ্কেট লাগিয়ে। ও ঠান্ডাতে পাগল হয়ে গেছে। এখানে টিভিও আছে, এতক্ষণ মুভি দেখছিলাম আর ভিডিও এডিটিং করছিলাম। একটু আগে জাস্ট ডিনার দিয়ে গেল। সেই যে আমরা অষ্টমঙ্গলা করে মানে গিট খোলার পর যে সকালে খাওয়া দাওয়া করেছিলাম, এত ভারী খাবার খেয়েছিলাম, ও তখন খেতে যাচ্ছিল না। যে সকাল সকাল আমি বললাম যে সারাদিন কিছু খাওয়া না, সব থেকে ভুল বলছে চিপস কুরকুরে বা বিস্কিট কিছু নিয়ে বেরোনো দরকার ছিল, কিচ্ছু নিয়ে বেরোয়নি। বাড়িতে এত খাবার, আজকে বুঝতে পারছি যে খাবার কত মর্ম। হ্যাঁ, খাবোটা কীভাবে। তো ডিনারে মেনলি আমরা অর্ডার দিয়েছিলাম এখানে ভেজ থালি, তার মধ্যে দেখছি ডাল, পাঁপড়, আলু ভাজা, স্যালাড আছে একটা, এটা মনে হয় নিরামিষ কোনো সবজি হবে। আর বিকাশের জন্য একটা এগ দিয়েছিল, 2 জায়গায় প্লেন রাইস আছে। গরম গরম খেয়ে নাও বুঝলে, নইলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, প্রচণ্ড ঠান্ডা এমনি রুম। এত ঘন্টা পর খাবার পেয়ে পুরো খাবারের উপরে একদম হামলে পড়েছে। আজকে ফার্স্ট ডে ছিল যেহেতু, তার জন্য কিছু কোথাও বেরোলাম না, যেহেতু অনেকটা ইভিনিংয়ের পরপরই আমি ঢুকেছি, 7:30টার দিকে আশেপাশে ঢুকেছিলাম রুমে। খাওয়া দাওয়া করে কিছু ভিডিও রিলেটেড কাজ আছে, ওগুলো করবো। কালকের থেকে ঘোরা স্টার্ট করবো। তো চলো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও প্লিজ। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। বলো টাটা, গুড নাইট।
টাটা বাই গুড নাইট।